এখন আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ নবম শ্রেণীর খ্রিস্ট ধর্মের যেই প্রশ্নটা আছে, হ্যাঁ? সেই প্রশ্নটা দেখব। অর্থাৎ ১৫ তারিখ আগামীকাল তোমাদের যে প্রশ্নে পরীক্ষা হবে সেই প্রশ্নটা এখন আমরা দেখব। কাজ ১ পত্রিকা পড়ি সংবাদ খুঁজি। তোমরা বাইবেলে বর্ণিত মিশর দেশে ইসরায়েলীদের দাসত্বের ইতিহাসে বিভিন্ন নির্যাতনের ঘটনা সম্পর্কে জেনেছ। আমাদের চারপাশে এখনো এমন অনেক ঘটনা ঘটছে যা দুঃখজনক। প্রতিদিন আমরা এ সকল ঘটনার বর্ণনা দৈনিক পত্রিকায় খুঁজে পাই। আজকে তোমরা বন্ধুর সাথে দৈনিক পত্রিকা পড়বে। শিক্ষক তোমাদের কয়েকটি দলে ভাগ করে প্রতি দলকে একটি করে দৈনিক পত্রিকা দিবেন। তোমরা এই পত্রিকা থেকে কিছু খবর খুঁজে বের করবে যা মানুষের উপর নির্যাতনের ঘটনাকে প্রতিফলিত করে। পত্রিকার এই ঘটনাগুলোতে মানুষের উপর নির্যাতনের যে চিত্র ফুটে উঠেছে তা দলের বন্ধুদের সাথে আলোচনা করে নিজের খাতায় লেখো। তো এখানে এটা কিন্তু তোমাদের কাজ ১। তাহলে কাজ ১ তোমরা বুঝতে পারলা। কাজ ১ তোমাদেরকে কি করতে হবে? পত্রিকা থেকে আলোচনা করে নির্যাতনের চিত্র কিন্তু তোমাদের খাতায় করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের সমস্যা থাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের এগুলোর উত্তর করে দেওয়ার চেষ্টা করব। যদি অনেকের সমস্যা থাকে, অনেকে যদি কমেন্ট করে তাহলে আমি অবশ্যই উত্তর করে দিব। তারপরে কাজ ২ দেখো ইতিবাচক ঘটনা জানি। খবরের কাগজে যেমন নেতিবাচক ঘটনা রয়েছে তেমনি অনেক ইতিবাচক ঘটনাও রয়েছে। সে সকল ঘটনার মাধ্যমে মানুষের নানা ধরনের নৈতিক ও মানবিক গুণ প্রতিফলিত হচ্ছে। পত্রিকা থেকে এমন ঘটনাগুলোর শিরোনাম খুঁজে বের করো। এই ইতিবাচক ঘটনাগুলো পৃষ্ঠধর্মীয় কোনো আজ্ঞাকে প্রতিফলিত করে কি? তোমার দলের সদস্যদের সাথে আলোচনা করে নিজের ছক অনুযায়ী খাতায় লিখো। তো একটা ছক দেওয়া আছে। এখানে তোমাদের যে নির্দেশনা দেওয়া আছে সেই অনুযায়ী তোমাদের এই ছক কিন্তু পূরণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি না পারো আমাকে জানাবে কমেন্টে। আমি তোমাদের উত্তর করে দেওয়ার চেষ্টা করব। কাজ ৩ বন্ধুর গল্প শুনি। খবরের কাগজ থেকে পাওয়া ইতিবাচক ঘটনাগুলোর বিভিন্ন মানবীয় ও নৈতিক গুণাবলী প্রকাশ করছে। তোমরা যদি চিন্তা করো তাহলে দেখবে তুমি ও তোমার বন্ধুরাও নানা ধরনের মানবিক গুণ নিজ জীবনে অনুসরণ ও চর্চা করছো। তোমরা নিজ জীবনে এই মানবিক গুণাবলী চর্চার ঘটনা দলের সবাইকে জানাও। পরিবারে কিভাবে এই সকল গুণাবলীর চর্চা করছে তাও বলো। দলের অন্যদের বলা ঘটনাগুলো তুমি মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় তথ্য লিখে রাখো। এই তথ্যসমূহ তোমাকে পরবর্তী কাজ সম্পন্ন করতে সহায়তা করবে। এখন নিউজ লেটার তৈরি করি। তাহলে এটা তুমি করলা। তারপর কাজ ৪ তোমাকে নিউজ লেটার তৈরি করতে হবে। এই পর্যায়ে তোমার ও বন্ধুদের থেকে সংগ্রহিত ঘটনাগুলো দিয়ে একক ভাবে একটি ১ পৃষ্ঠার নিউজ লেটার তৈরি করবে। নিউজ লেটার তৈরিতে A4 সাইজের কাগজ ব্যবহার করবে। নিউজলেটারে যা থাকতে পারে, নিউজলেটারে একটা নাম থাকতে পারে, ঘটনার শিরোনাম, ঘটনার বিবরণ, ছবি, সাক্ষাৎকার ইত্যাদি কিন্তু থাকতে পারে। তো এভাবে তোমাদের এই ৪ টা কাজ দিয়ে কিন্তু তোমাদের যারা খ্রিষ্ট ধর্ম থেকে পরীক্ষা দিবা তাদের এই প্রশ্নটা হবে। আর এই ৪ টা কাজ কিন্তু তোমাদের করতে হবে। সবার পরীক্ষা ভালো হোক এই কামনায়। ধন্যবাদ।